ना चलते चलते হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্রেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের দিন তো দেখতেই পেলে আমার চোখের অবস্থা কি খারাপ। তো দেখো আমি একদমই তাকাতে পারছি না এখন। তবে রাতে ওই গরম শেক দেওয়াতে অনেকটা বেটার। বাট চোখে কোনো আলো আমি লাগাতে পারছি না, এমনকি সানলাইটের আলোও নয়। আর আমরা এখন তো এই মুহূর্তে রয়েছি মসৌরিতে। তোমাদের তো রাত্রিবেলা আমি ভিউটা দেখিয়েছিলাম কতটা ভালো লাগছিল, আর দিনের বেলা ঠিক এরকম লাগছিল। আর আমি চোখে তো সানগ্লাস পরে বসে রয়েছি। আমি এই জন্য একটু পেছন করেও বসেছি যাতে ডিরেক্ট আমার চোখে আলোটা না যায়। আমি আলো তো সহ্যই করতে পারছি না। বাই দ্য ওয়ে, সকালবেলায় ব্রেকফাস্ট করছি আমরা এই সুন্দর একটা খোলা মেলা জায়গায় বসে। ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট, তো ভীষণ ভালো খেলাম। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম মেলে। বাট মেলে গিয়ে অনেক কিছু কিনেছি, কিন্তু সেই ভিডিও আমি করতে পারিনি। তবে হোটেল থেকে মেলে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করি। আমরা যেহেতু বড় গাড়ি করে ঘুরছিলাম, তো ওখানে বড় গাড়ি রাখার মতন পার্কিং করার জায়গা সেভাবে ছিল না। এদিকে তো আমি হেঁটে যেতেও পারছি না। লাস্ট অব্দি তো ভাবলাম আমি মনে যেতেই পারবো না, আমাকে হোটেলেই স্টে করতে হবে, সবাই হয়তো চলে যাবে। আমাদেরকে হোটেলের ছেলেরা বললেন যে আপনারা একভাবেই যেতে পারেন, এখান থেকে অনেক গাড়ি ফাঁকা যাচ্ছে, তারা যদি আপনাদেরকে লিফট দেয় তো আপনারা যেতে পারেন। এটা তো এতজনের জন্য সম্ভব নয়। তো আমি আর রাজা গিয়েছিলাম একজনের গাড়িতে। আর মানুষটি বলবো খুব ভালো। হ্যাঁ, এবার কেন ভালো সেটা বলি। আজকালকার দিনে তো এরকম মানুষ পাওয়া যায় না। আমরা যে ওখান থেকে ওইটুকু গেছি, হোটেল থেকে তো মেল একদম সামনেই ছিল, বাট ওইটুকু জায়গায় যে আমরা গেছি, উনি কিন্তু একটা টাকাও আমাদের থেকে নিতে চাইছিল না। আমরা জোর করেই ওনার হাতে বুঝে দিই। তো এরকম মানুষ তো আজকালকার দিনে পাওয়া খুবই মুশকিল। আর দিদি একা উঠেছিল অন্য একটা গাড়িতে, আর বাকিরা তো হেঁটে হেঁটেই এসছেন। আমরা মেলে নেমেই আগে আমি গেছিলাম একটা মেডিসিন শপে। ওখানে গিয়ে ওনাদেরকে চোখটা আমি দেখাই। তো ওনাদের কাছে তো এটা কোনো ব্যাপারই না, খুবই ক্যাজুয়াল ভাবে নিল। বাট আমার যে কতটা যন্ত্রণা হচ্ছিল সেটা শুধু আমিই ফিল করতে পারছিলাম। ইনফেকশন হয়ে যায়, আর আমি তখন এটাই ভাবছিলাম চোখে দেখতে পায় না তাদের তাহলে কতটা কষ্ট। কারণ আমিও ঠিক ওরকম চোখ বন্ধ করে অন্ধ মানুষদের মতনই হাঁটছিলাম। রাজা আমার হাতটা ধরেছিল, আমি জাস্ট ফিল করছিলাম যে ওনাদের কষ্টটা কতটা লেভেলের হয়। আমি তো চোখটা খুলতে পারছিলাম না, কিছু দেখতেই তো পারছিলাম না। তো এনিওয়ে, তারপর ওখানে যে মেল থেকে আমি অনেক কিছু কিনি। কোনো একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। শুধু আমি না, আমরা সবাই অনেক কিছু কিনেছি। তবে প্রাইস যে খুব একটা কম ছিল সেটা না, প্রাইস খুব ভালোই ছিল, কিন্তু কিছু ব্র্যান্ডেড জিনিস পাওয়া যাচ্ছিল, সেই জন্যই আমরা নিয়েছিলাম। তো এখন আমরা এসে পৌঁছালাম ধানুলটি। এখানে এসে আমরা লাঞ্চ করেছি, সেই কিন্তু ভিডিও ক্লিপ আমি একদম নিতে পারিনি। এটা জেনুইন বলছি, আমি একদমই নিতে পারিনি। এটা হারিয়ে যাওয়া বা কোনো কিছু নয়, আমি ক্লিপ নিতে পারি। লাঞ্চ করার পরে আমার চোখটা মোটামুটি একটা জায়গায় আসে, আমি একটু মানে হাসতে পারি মন খুলে। এটা বলতে পারি, হাসলে পরেও চোখের এই জায়গাটাতে, গালের সাইডটাতে একটুখানি ভাঁজ পড়লে পরে আমার লাগছিল। আমরা এত মজা করছিলাম যে একটু হাসবো প্রাণ খুলে, সেটাও আমি পারছিলাম। বাট হোটেলে ঢুকে যখন আমি একবার ড্রপটা দিই, আমি অনেকটা বেটার। তারপর আমরা ওখান থেকে লাঞ্চ করে ওই সামনে ইকো পার্ক ছিল ওখানে গিয়েছিলাম। বাট আমাদের তো লাঞ্চ করতে করতে লেট হয়ে যায়, আসলে ওখানে পৌঁছাতেই একটু লেট হয় আমাদের। সেই জন্য ইকো পার্কটা বন্ধ হয়ে যাওয়ায় আমরা ঠিক তার অপোজিটে গিয়েছিলাম। ওখানে আমরা অনেক ফটো ক্লিক করেছি, সেসব ফটো আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা দেখে নিও, স্ক্রিনে দিয়ে দিলাম। আর আমার পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলো না। এনিওয়ে, ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতেও কিন্তু একদম ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো করো। বাই দ্য ওয়ে, তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমার 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমি তো ভীষণ খুশি, তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো। কারণ আমার কাছে 200 সাবস্ক্রাইবার মানে বিশাল ব্যাপার। কেন আমাকে যে 200 জন পছন্দ করেছে, এটাই আমার কাছে, আমার ভিডিও যে তোমাদের কাছে পৌঁছেছে, তোমরা যে পছন্দ করেছো আমাকে, এটাই আমার কাছে বিশাল। তার জন্য আমি খুব খুশি। আর তোমাদের ধন্যবাদ দিয়ে আমি একদমই ছোট করব না, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমি আশা রাখবো তোমরা এভাবেই আমার পাশে থাকবে। আর আমিও চেষ্টা করবো তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার, ভালো কিছু টিপস, ভালো কিছু সাজেশন অবশ্যই দেবো। কারণ আজকালকার দিনে ভালো মানুষ পাওয়াটা খুব টাফ, চারিদিকটা কিরকম হিংসায় ভরে গেছে। আমি মনে করি কখনো হিংসা না করে একে অপরকে সাপোর্ট করলেই আমরা হয়তো অনেক দূর পৌঁছে যাবো। তবে কথাগুলোকে আমি খুব বেশি বলে ফেললাম নাকি জানি না, আমার তো এটাই মনে হয়, তাই তোমাদের জানালাম। তোমাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারো। এনিওয়ে, এখানের ভিউটা জাস্ট দেখো। আর আমার বাবা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল একটা ফটো ক্লিক করার জন্য, আর আমি সাথে সাথে একটা ভিডিও ক্লিপস নিয়ে বাবা তারপর আমাদেরকে কিছু ভিডিও ক্লিপস নিয়ে দেয়। আর আমার বাবা কিরকম মানুষ তোমরা একটু বাদে সেটা দেখতে পাবে। আর এই ট্রিপটা আমরা সেই জন্য বিশাল আনন্দ করেছি।
এখানে আমরা কেন এত হাসছি, এটা হাসার কোনো কারণ নয়, বাট আমরা সেটা কন্ট্রোল করতে পারি। একজন হঠাৎ করেই এখানে পড়ে যায়, সেটা দেখে তিনি একজন আনরেসপন্সিবিলিটি মা। সেটা কেন বললাম, আমার দিদি জামাইবাবুর ঠিক পিছনে গাছটায় লাফাচ্ছে বেবিটা। আমার মনে হয় ঘুরতে গেলে বাচ্চাদের উপরও খেয়াল রাখতে হয়, শুধু নিজেরাই আনন্দ করতে ব্যস্ত, বাচ্চাটা কোন দিকে গেল না গেল সেই খেয়াল ওনাকে রাখার দরকার। যদি গাছটা এরকম লাফাতে লাফাতে ছিটকে বাচ্চাটা পড়ে যেত তাহলে কতটা অঘটন ঘটতো। আমি যখন দেখে ওনাদেরকে বললাম, ওনারা মুখটা এমন করলো যেন কিছুই হয়নি। হ্যাঁ, কিছুই হয়নি, বাট হতে কতক্ষণ বলো। তাই এখন থেকে ঘুরতে গেলে বাচ্চাদের একটু সামলে রেখো, শুধু নিজেরাই আনন্দ করলে তো সবকিছু হয় না। এবার বাবাকে দেখ। চলতে চলতে বেশি বোকামি করো না। দাঁড়া আরেকটা ওকে, দেখতে পেলে তো আমার বাবা আর ছোট পিসি কিরকম ধরনের মানুষ, সেই জন্যই আমাদের ট্রিপটা এতটা মজা হয়েছে। তারপর আমরা হোটেলের দিকে চলে আসি, আর আমি এসেই তো ফার্স্টেই ব্যালকনিতে চলে যাই একটা সুন্দর ভিউ দেখবো বলে। আর পাশের হোটেলেই হচ্ছিল গান বাজনা, বক্স লাগিয়ে খুব সুন্দর একটা গান চালিয়েছিল, আর সবাই পার্টি করছিল, এটাই হবে কেন পার্টির সঙ্গে চলছিল ব্যাচেলার। তো এত সুন্দর একটা ওয়েদার, তখনই ঠিক হচ্ছিল সানসেট। সামনে থেকে তো অপূর্ব লাগছিল, আর এখানে তো প্রচুর হনুমানের উৎপাত, সেই জন্য ওনারা বলেছে যে এই দরজাটা খোলা রাখতে নয়। আর সেই নমুনা আমরা এখানে দাঁড়িয়েও দেখতে পেয়েছিলাম, একসাথে দল বেঁধে 7-8 জন মিলে দৌড়াচ্ছে। আমরা তো দাঁড়াতে ফার্স্টে ভয় পাচ্ছিলাম, তারপর আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই, দেন রুমে আসি। আর আজকের ভিডিও ক্লিপগুলো নেওয়া আমার একদম উল্টোপাল্টা হয়েছে। আমি যেভাবেই ভিডিও ক্লিপ নিই না কেন, আমি চেয়েছিলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, সেই জন্য কিছু না ভেবেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমি জানি তোমরা অ্যাডজাস্ট করে নেবে। আর আমি এই সোয়েটারটাই দেরাদুন থেকে নিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে সেই ভিডিও ক্লিপটা। আমি বলেছিলাম নেক্সট ডে পরবো, তো আজকে পরে নিয়েছি। আর এই স্টোল বা মাপলার টাইপের কি বলবে আমি জানি না, এটাও আমি নিয়েছিলাম হরিদ্বার থেকে। আর এটা যেহেতু অফবিট, তো সেই জন্য আমরা সন্ধ্যাবেলা তো আর কোথাও বেরোইনি। সন্ধ্যাবেলা আমরা একটা রুমের মধ্যে সবাই মিলে বসে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, গল্প করেছি। আর আজকের ভিডিওটা সেই জন্য অনেকটা ছোট হয়েছে, আমার শরীরটা ভালো না যেহেতু, সেই জন্য আমি বেশি ক্লিপ তো নিতে পারিনি। তবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে যাও। ডিনারে ছিল কাবাব, কড়াই পনির, আর একটা পনিরও কি ছিল আমি নামটা ভুলে গেছিল, বাটার নান। ওকে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে কালকে। টাটা।